হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন? এই ভিডিওতে আপনাদেরকে ফ্লিপকার্ট থেকে আসা আমাদের Redmi 9i এই মোবাইলটির আনবক্সিং করে দেখাবো এই ভিডিওতে। সো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মোবাইল ফোনের দাম কত পড়েছে আর কত কি ফিচার আছে এই মোবাইলের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি Redmi 9i ফোনটিকে নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই ভিডিওতে আমি বলেছি যে Redmi 9i ফোনের মধ্যে কি রয়েছে, কি ফিচার রয়েছে, কত এমএএইচ ব্যাটারি রয়েছে, এর দাম কত। সো বন্ধুরা 4 দিন আগে এই মোবাইলটিকে আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এবং 4 দিন পরে আমার কাছে চলে এসেছে। এই মোবাইলটি আমি 8,000 টাকা দিয়ে অর্ডার করেছিলাম। আর বর্তমানে আপনি যদি এখন অর্ডার করতে চান ফ্লিপকার্টের মধ্যে তাহলে আপনি দেখতে পারবেন সেখানে 8,300 টাকা, অর্থাৎ 300 টাকা প্রাইস কিন্তু হাই হয়ে গেছে। এখানে প্রাইস আপ ডাউন হতে থাকে। আর আপনি যদি এই মোবাইলটিকে ফ্লিপকার্ট থেকে নিতে চান, 4GB 64GB মোবাইল নিয়েছি আমি, এই মোবাইলটিকে যদি আপনি এখন অ্যামাজন থেকে নিতে চান তাহলে আপনি অ্যামাজনে দেখতে পারবেন 9,000 টাকা, 1000 টাকা বেশি। এটা টপিংয়ে আমার একটা ভিডিও আসবে যে অ্যামাজন এত দাম বেশি কেন আর এবং ফ্লিপকার্টে এত দাম কম কেন Redmi 9 শুধুমাত্র এই মোবাইল নয়, অনেক প্রোডাক্ট আছে যে অ্যামাজনের দাম বেশি এবং ফ্লিপকার্টে দাম কম। সো এটা কেন হয়, এটা কেন এরকম হয়েছে আছে আর কি, দাম কম বেশি, এটা নিয়ে একটা ভিডিও আসবে। সো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো Redmi 9 আনবক্সিং করে রিভিউ করে এটা নেওয়া আপনার ঠিক হবে বা কি রয়েছে এই মোবাইল ফোনের মধ্যে, কি দেওয়া আছে সম্পূর্ণ বিস্তারিত দেখে নেওয়া যাক এই মোবাইল ফোনের মধ্যে কি রয়েছে। সো দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্লিজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঘন্টা চেঞ্জ করে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এই মোবাইল ফোনের মধ্যে কি পাওয়া যাচ্ছে সেটা দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিল প্যাক রয়েছে। তো প্রথমত আমরা কেটে নেবো এটাকে। সো আমি এটাকে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর আমরা কী করবো, এটাকে ওপেন করতে হবে। সো চলুন আমরা এটাকে ওপেন করি। আমি ফাইনালি এটাকে আনবক্সিং করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে Redmi 9 লেখা রয়েছে এবং এটা আমার বিল কাগজ। সো এটাকে আমি সাইডে রাখি এবং এই প্যাকেটটিকে আমরা আনবক্সিং করি। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়াস নাম্বার 1 রয়েছে এবং মেড ইন ইন্ডিয়া। সো ঠিক দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো চলুন এটাকে আমরা কী করবো, এখন কাট করবো। দেখতে পাচ্ছেন পিছন দিকে সিল প্যাক রয়েছে, এখানে বেরিয়ে গেছে। সো মোবাইল ফোন প্রথমত আমরা এই মোবাইল ফোনটিকে সাইডে রাখবো। এই মোবাইল ফোনটিকে আমরা একটু সাইডে রাখি। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোন রয়েছে। সো এটাকে সাইডে রাখি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কেবিল রয়েছে, চার্জার কেবিল। সো এটাকে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি চার্জার কেবিল, সাথে একটা অ্যাডাপ্টার রয়েছে, চার্জার অ্যাডাপ্টার। সো এই চার্জার অ্যাডাপ্টার এবং কেবিল দেওয়া হয়েছে যা আপনি এখানে চার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোনের জন্য। সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেম দেখতে পাচ্ছেন স্টোর দেওয়া হয়েছে এখানে, যেখানে এক কথা বলতে গেলে আপনার চাবি কি বলা হয়, আপনি এখানে খুলতে পারবেন আপনার ইয়েটা, ঠিক আছে। সো এখানে আর কিছুই নেই, জাস্ট এখানে একটা কাগজ রয়েছে, আপনি ম্যানুয়াল আপনি দেখতে পারেন। সো এটা সাইডে রেখে আমাদের দরকার নেই। ওকে, আমাদের এগুলো দেওয়া হয়েছে আর জাস্ট আমাদের চার্জার সাথে মোবাইল ফোন, ঠিক আছে, আমাদের তাড়াতাড়ি কিনে। তো চলুন এখন আমরা মোবাইলটিকে পুরোভাবে আনবক্সিং করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল রয়েছে। তো চলুন এই মোবাইলটিকে আমি অন করে আপনাদের সামনে আসছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের সুইচ অন করে ফেলেছি আমার Redmi 9 এবং দেখতে পাচ্ছেন তার মেন হোম পেজ। সো দেখতে পাচ্ছেন এখানে লক খুলে গেছে। সো প্রথমে আপনাকে দেখতে বলতে এখানে হোম বাটন, রিসেন্ট বাটন রয়েছে, হোম বাটন, রিসেন্ট বাটন অ্যান্ড ব্যাক বাটন রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটার ড্রপ রয়েছে, দেখুন ওয়াটার ড্রপ রয়েছে এবং এখানে দেখছেন স্পিকার রয়েছে, মাইক, মিনি মাইক, অ্যান্ড এখানে স্পিকার রয়েছে, আপনার চার্জার পোর্ট রয়েছে, মাইক্রো ইউএসবি কেবল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার চার্জার কেবল, এখানে স্পিকার, মাইক্রো ইউএসবি, আপনার মাইক, ঠিক আছে। এবং ওয়াটার ড্রচ এখানে নচ রয়েছে একটা ছোট করে। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যামেরা রয়েছে, একটা ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট, 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 13 মেগাপিক্সেল ক্যামেরা। এবং ব্যাক ডিজাইন দেখতে পাচ্ছেন তার লুক, ব্যাক ডিজাইনটা একটা এখানে দাগ রয়েছে, সাদা দাগ। অ্যান্ড দেখতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। এবং সামনের দিকে ক্যামেরার দিকে কথা বলতে গেলে এখানে আপনাকে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ 5 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন আপনি এখানটায়, ঠিক আছে। অ্যান্ড ব্যাটারির কথা বলতে গেলে আপনি এখানে ব্যাটারি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, ইয়েস 5000 mAh ব্যাটারি। এবং আপনি এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.53 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। বন্ধুরা এখানে আপনি কিন্তু ফুল এইচডি পাবেন না, তাই আপনি এইচডি প্লাস ডিসপ্লে পাবেন। অ্যান্ড 5000 mAh ব্যাটারি এবং আমি এটা নিয়েছি 4GB 64GB। আপনি এটাকে 512GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। আর এর প্রসেসরের কথা বলতে গেলে এর প্রসেসর পাবেন মিডিয়াটেক হেলিও G25 প্রসেসর পেয়ে যাবেন। যদিও আপনি এই মোবাইল ফোনে একটু পাবজি খেলতে চান বড় ধরনের একটা 2GB, তাহলে আপনি একটু ল্যাগের সম্মুখীন হতে পারেন, ঠিক আছে। সো আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যেখানে 4GB এবং 128GB। যদি আপনি 4GB 128GB Redmi 9কে নিতে চান তাহলে আপনি সেই ক্ষেত্রে দাম পড়বে 9399 টাকা। যেহেতু 300 টাকা বেড়ে গেছে, আমি এটাকে আপনি 9000 টাকা পেয়ে যেতেন, কারণ ইদানিং এই 2-4 দিনের মধ্যে এটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। 4 দিন আগে এসেছিল, 4 দিনের মধ্যে এই 300 টাকা বেড়ে গেছে। সো বন্ধুরা আমি এটা আনবক্সিং করেছি অ্যান্ড আপনাদেরকে এখন দেখাতে, সাথে আপনি দুটো সিম কার্ড লাগাতে পারবেন, দুটো সিম কার্ড 4G সাপোর্ট করবে, সাথে আপনি মেমোরি কার্ডও লাগাতে পারবেন, ঠিক আছে। 512GB পর্যন্ত এই ফোনের মধ্যে সাপোর্ট করবে। যে এর ফেস আনলক, আপনি কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট পাবেন না, দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নেই, ঠিক আছে। এই মোবাইল ফোনের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন না, ফেস লক পাবেন। তো চলুন দেখে নিই ফেস লক কতটা ফাস্ট এখানে ফেস লক কাজ করে।
সো গাইস আমি এই মোবাইল ফোনের মধ্যে ফেস লক দিয়ে দিয়েছি, তো চলুন ফেস লক আমরা এবার টেস্ট করে নিই। সো বন্ধুরা ফেস লক কিন্তু খুব ফাস্ট কাজ করছে, দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেখিয়ে দিয়েছে। আর ফেস লকও কিন্তু খুব ভালো কাজ করছে, ফাস্ট বলা যায় আর কি, কিছুক্ষণ লেট নিচ্ছে। সো ফাস্ট আছে, যা বলা যায় ফাস্ট আছে। তো এখন আপনাদেরকে ভিডিও কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি টেস্ট করাবো। চলুন দেখে নিই ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি। ইউটিউব করে একটা ভিডিওকে প্লে করে নিচ্ছি, অ্যান্ড ভিডিওর সাথে সাথে আপনি সাউন্ডও আপনি ট্রাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি প্লে করেছি অ্যান্ড অ্যাডভাইস চলে এসেছে, অ্যাডভাইসটাকে আমরা কাট করবো অ্যান্ড সাউন্ড আমি শেষ করে দিলাম। আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডের অ্যান্ড ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন। ওকে, অ্যান্ড যেহেতু আমার কোয়ালিটি কমানো আছে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখো ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার কয়েকটি ফটো স্যাম্পল। তো চলুন সেই ফটো দেখে নিই।